জয় জগন্নাথ বন্ধুরা। তো আমরা পুরীর উদ্দেশ্যে কিন্তু বেরিয়ে গেছি। আজকের ভিডিও আমি গাজর রেল স্টেশন থেকে করছি, যেহেতু একটু লেট হয়ে গেছিলো। কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসবে 10-15 মিনিটের মধ্যে। তো বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আর আজকের গন্তব্য হলো পুরী, তোমাদের আগে বললাম। তো আমরা সবাই যাচ্ছি, সবাই বলতে আমি আর রনি যাচ্ছি, এখান থেকে দুজন যাচ্ছি, আর দুইটা ফ্রেন্ডস আমাদের রাখতে এসেছে। আর তো আমরা এখান থেকে যাব হাওড়া বালুঘাট এক্সপ্রেসে করে, মানে বালুঘাট থেকে 8:45-এ ছাড়বে। আর কাল ভোর 5টার দিকে কিন্তু আমাদের যে হাওড়া রেলওয়ে স্টেশন ওখানে পৌঁছে দেবে। তো সেইটারই জার্নি করব আজকে রাতে। আর কালকে আছে শালিমার থেকে পুরী। তো আজকে রাতে কিছু দেখাবো না, ডাইরেক্ট একদম ট্রেন আসবে, তখন কথা বলছি। সময় 10টা 19, আর আমাদের ট্রেন কিন্তু এখন আসছে। আর আমাদের ট্রেন আসার টাইম ছিল কিন্তু 9:52-তে। রনি আই এ সাইডে। তো আমরা এখন আমাদের কোচের ওখানে যাচ্ছি, S9। এই যে এটা হলো আমাদের কোচ S9। চল দেখতে পাচ্ছ স্লিপার ক্লাসের এইরকম সিট অ্যারেঞ্জমেন্ট। এখানে সাইডে দুটো, আর এই সাইডে 3টে, আপার মিডিল লোয়ার। আর এই সাইডে আপার আর লোয়ার। তো এইটা আমাদের সিট। নামো নামো, তোমাদের সিটে যাও দাদা। ওই জলের বোতল তোমাদের। আর আমাদের ট্রেন কিন্তু এমনিতেই লেটে রয়েছে, কিন্তু আমাদের ট্রেন গাজল থেকেই। আর এই ট্রেনটা কিন্তু সপ্তাহে তোমাদের 5 দিন চলে, শনি রবিবার বাদ দিয়ে। তো আমাদের জার্নিটা জয় জগন্নাথ বলে চালু করছি গাজর রেলওয়ে স্টেশন থেকে। জয় জগন্নাথ। আমাদের হাওড়া যে কথা হচ্ছে, পুরো লাইন লরির ফারাক্কা ব্যারেজের। আর এইটা কিন্তু গঙ্গা নদীর তীরে অবস্থিত এই ফারাক্কা ব্যারেজ। আর এটা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গকে কানেক্ট করেছে এই ব্রিজটায় কিন্তু ব্যারেজটা। এই দেখো, দেখতে পাচ্ছ কি গাড়ি একদম লাইনভাবে রয়েছে। আর ট্রেন কিন্তু ক্রস করছে। ও ভাই, দারুণ লাগছে, দারুণ। রাইট টাইমে বালুঘাট হাওড়া এক্সপ্রেস ঢুকে গেছে হাওড়া রেলওয়ে স্টেশন 12 নম্বর প্ল্যাটফর্মে। তো শুভ সকাল হাওড়াতে। তো এখন আমরা বাইরের সাইডে যাব। আর ফার্স্ট টাইম কিন্তু এই হাওড়া রেলওয়ে স্টেশনে আমাদের আসা। এখন এখান থেকে শালিমার স্টেশনে যাব, তারপর ওখান থেকে পুরী। আর এই রোডে কিন্তু আমরা ফার্স্ট টাইম যাচ্ছি। তো যাওয়া যাক বাইরের দিকে। আর এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে। বন্ধুরা, আমি কিন্তু এখন হাওড়া রেলওয়ে স্টেশন বাইরে দেখতে পাচ্ছ। আর আজকের গন্তব্য হলো পুরী। তো তোমরা হাওড়া থেকে কিভাবে পুরী যাবা, একদম মানে বাজেট প্ল্যান আর কি। এখান থেকে পুরী যাতে কত কি খরচ লাগে বা কিভাবে যাব, সেইটা আজকের ভিডিওতে বলবো। এর কথা হচ্ছে শালিমার স্টেশন গিয়ে তোমার সঙ্গে। চলো যাওয়া যাক। আর এই দেখো বন্ধুরা, আমরা হেঁটে হেঁটে পৌঁছে গেছি এখন শালিমার স্টেশন। আমার পিছনে রয়েছে। আর আমরা যাব ধৌলি এক্সপ্রেসে করে, যেটা এটা কত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে এখনও দেয়নি, যেহেতু 9টার দিকে ছাড়বে। আর এখন সময় তোমার 7:47। আর এখনও বহুত টাইম আছে। তো ভেতরের দিকে ইন্তজার করে দেখি কোটার দিকে দেয় ট্রেন, তারপরে ওই ট্রেনে তোমাদের নিয়ে যাবো ডাইরেক্ট পুরী। তো ভেতরে যাওয়া যাক, চলো। তো বন্ধুরা, এইটা আমার পিছনের ট্রেন ধৌলি এক্সপ্রেস, মানে শালিমার পুরী ধৌলি এক্সপ্রেস, যেটা এখন ডাইরেক্ট পুরী চলে যাবে এখান থেকে 500 কিলোমিটার দূরে। আর আমাদের টাইম লাগবে নাই করে 9 ঘন্টার মতন। এখন 9:15-তে এই ট্রেনটা ছাড়বে। আর আমাদের ওখানে পৌঁছে দেবে পুরীতে সন্ধ্যা 6:15-তে। তো এই ট্রেনটা দেখতে পাচ্ছি 1 নম্বর প্ল্যাটফর্মে গিয়েছে। এই কোচটা আমাদের 83-84 সিট নাম্বার, এই যে D2।
তো আমরা এখন ট্রেনের ভেতরে প্রবেশ করব। চলো জগন্নাথ বলে ট্রেনের ভেতরে, জয় জগন্নাথ। 84 একদম শেষের দিকে কিন্তু আমাদের সিট ওই সাইডে। আর দেখতে পাচ্ছ S2 ক্লাসে এইদিকে 3 জন, এইদিকে 3 জন, এইদিকে তোমার লাগেজ রাখার জায়গা। তো আমরা সাইডের দিকে যাই, সিটটা আমাদের হবে কিন্তু এখানে কোনো নাম্বার নেই, তো বসে যাচ্ছি, যা হবে দেখা যাবে। দেখতে পাচ্ছ এইটা আমাদের সিট, বসা যাক। আর এই ট্রেনের বিষয়ে কোনো কিছু বলে দেয় তোমাদের, এই ট্রেন কিন্তু প্রতিদিনই চলে এই শালিমারি স্টেশন থেকে পুরীর উদ্দেশ্যে। আর এই ট্রেনে তোমাদের S2 ক্লাস রয়েছে, CC ক্লাস রয়েছে, আর 3rd AC ক্লাস, আর জেনারেল কামরা। এন্টার করলাম পশ্চিমবঙ্গ থেকে। আর এদিকে প্রচুর গরম, আর এখান থেকে দীঘা কিন্তু পাশেই রয়েছে দীঘা। আর এখনও অর্ধেকের মতন যেতে হবে। দেখছো প্রচুর রোদ পড়ছে, সানরাইজ, এই যে ওভারব্রিজ। এদিকে প্রচুর রোদ, প্রচুর হালাত খারাপ হয়ে গেছে, এরকম প্রচুর গরম খেতে লাগছে, প্রচুর সুন্দর। এই যে ঝালমুড়ি নিলাম ট্রেনে, অনেক খাওয়া যায় ঝালমুড়ি না। ট্রেনে আসলে ঝালমুড়ি না খেলে কীরকম লাগে। এখন খাচ্ছি আমরা বিস্কুট, বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, বিস্কুটগুলো খাচ্ছি আবার। আর বাইরে ভিড়টা দেখো, কিন্তু তোমার উড়িষ্যার দিকে এদিকে সেই বৃষ্টিপাত হচ্ছে কিন্তু। আর আমরা ট্রেনের এখানে আছি, পাহাড় দেখতে দেখতে হঠাৎ বৃষ্টি চলে এসেছে। এই দেখো কি বৃষ্টিগুলো, ও ভাই, এই দেখো, এই দেখছো কি বৃষ্টি। এই দেখো জানলা টানলা লাগিয়ে দিলাম আজ। আর ওই সাইডেও কিন্তু পাহাড় রয়েছে, আর মানে প্রচুর বৃষ্টি। এখন উড়িষ্যা আর জগন্নাথ দেব মন্দির এখান থেকে এখনও 2-3 ঘন্টার মতন লাগবে ট্রেনে। আর বৃষ্টি কিন্তু চালু। আর ওই মিডিলের সাইডে কিন্তু প্রচণ্ড রোদ রয়েছিল, মানে প্রচুর গরম, এখনও প্রচুর গরম রয়েছে। বৃষ্টির মধ্যে ট্রাভেল করতে আলাদা একটা মজা, রোদ বৃষ্টি ঝড় তুফান। এই দেখো পাহাড়টা কীরকম, আর পুরোটা বৃষ্টির জন্য সাদা হয়ে গেছে একদম, কি সুন্দর। এরকম দৃশ্য কিন্তু সবসময় দেখা যায় না, ভাগ্য থাকলে দেখা যায়। আর কার ভাগ্যে হবে না হবে বলা মুশকিল। আর যা লাগছে কি না, দারুণ লাগছে আমাকে এরকম দারুণ।
ওই সাইড দিয়ে আসলাম, তো ওই সাইডে প্রচুর কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। আর দেখো এই সাইডে কিন্তু বৃষ্টিপাত নেই সেরকম, একটা বা দুটো বার মতো পড়ছে। আর সামনে কিন্তু রোদ্র উঠেছে, মানে আলাদাই অভিজ্ঞতার উপর অভিজ্ঞতা। এই জন্য ট্রেন জার্নি সব থেকে ভালো লাগে আমার বেশ। জয় জগন্নাথ। তোমরা চাইলে এইটাতে করে আসতে পারো। তো আমরা এখন বাড়ি যেয়ে ব্রিজের কাছে যাবো, তারপরে হোটেল খুঁজতে হবে। মেন কাজ হলো হোটেল খোঁজা। তো যাই বাইরের দিকে, দেখতে হচ্ছে সবাই যাচ্ছে হেঁটে হেঁটে, তো আমরাও যাচ্ছি। ফাইনালি বন্ধুরা আমরা পুরীর রেলওয়ে স্টেশনের বাইরে বেরিয়ে এলাম, আর এখন এখান থেকে সি বিচে যাবো। তো দেখতে হচ্ছে এই যে এরকম পুরীর বাইরেটা, আর এই সাইডের দিকে আমরা যাচ্ছি। এখন সবাই হেঁটে হেঁটে যাচ্ছে,
আর আমরা ফার্স্ট টাইম এসেছি, কিছু যাই না, কিছু বুঝতে পারছি না, সবাই যেদিকে যাচ্ছে ওই দিকে যাচ্ছে। রেলওয়ে স্টেশন থেকে বাইরে বেরিয়ে আমরা 30 টাকা করে সি বিচে যাওয়ার জন্য একটা অটো নিলাম, গ্যাসের অটোগুলো। আমরা ওই পুরীর রেলওয়ে স্টেশন বাইরে বেরিয়ে 30 টাকাতে আমরা এখন পুরীর সি বিচে এসেছি। এই দেখো এরকম সি বিচ, এখন নাইট, এখন সময় তোমার এই যে 7টা বাজবে। অসাধারণ কিন্তু ঢেউ দেখা দিচ্ছে এখান থেকে। চল না, ওখানে কিচ্ছু হবে না। আর এই দেখো উটগুলো, এই যে উট, এই দেখো। আর 1-2 থোপা করে কিন্তু বৃষ্টি পড়ছে। ও ভাই প্রচুর এক্সাইটেড, ফার্স্ট টাইম কিন্তু সমুদ্র দেখছি, প্রচুর এক্সাইটেড। কি বড় বড় ঢেউ, রানি হাওয়াটা কি দিচ্ছে একদম সেই ঠান্ডা ঠান্ডা না, গোল গোল। কিরকম লাগছে? তো আমরা এখনো হোটেল টোটেল ঠিক করিনি, তো আগে হোটেল টোটেল দেখি, তারপরে তো কালকে 2টা পড়ে আছে ঘোরার জন্য। তো চলো দেখা যাক হোটেল। পুরী থেকে রেলওয়ে স্টেশন থেকে বাইরে বেরিয়ে বা এখানে সি বিচে, এখানে কিন্তু প্রচুর মানে দালাল রয়েছে যারা হোটেলের কথা বলবে, তো ওদের কথা কান দেবেন না, তো আপনার যেটা মনে হবে সেটা করবেন। তো বন্ধুরা ফাইনালি একটা আমরা হোটেলে চলে এসেছি। আর হোটেলে নিলাম 525 টাকা করে পড়লো, মানে একদিনের। তো 2 দিন আমরা থাকবো, আজকে রাতটা আর কালকে রাতটা, আর তারপরে চেক আউট করে বেরিয়ে যাবো সকাল 6টার দিকে। আর এই যে রুমটার এরকম এরকম রয়েছে, এখানে এরকম রয়েছে, ফুলেতে জুতো টুতো রাখলে রাখার একটা টেবিল রয়েছে, এখানে জানলা রয়েছে লাগিয়ে দিতে হবে। আর এখানে হাত ধোয়ার জন্য বাস রয়েছে, এই যে জল টল পড়ছে। আর এই সাইডে রয়েছে টয়লেট বেশ পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে, দেখতে পাচ্ছ। তোরা আজকের ভিডিও কীরকম লাগলো তোমাদের? তো ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দাও। তো আজকে এতটাই, বাই বাই।